আমরা আছি রায়না বিধানসভা রায়না 2 নম্বর ব্লকে। মূলত এখান থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন সুভাষ পাত্র। তিনি প্রথম থেকেই যবে থেকে তিনি রাজনীতির ময়দানে এসেছেন তবে থেকেই তিনি কিন্তু বিজেপির হয়ে কর্মসূচি তিনি করছেন এবং বিজেপিতে যোগদান করেছেন। মূলত তার গুরুদেব তার বাবা অর্থাৎ কাশীনাথ পাত্র বিজেপির জন্মলগ্ন থেকে তিনি কিন্তু রাজনীতি করেছেন এবং তারই ছেলে সুভাষ পাত্র তিনি কিন্তু এই মুহূর্তে রায়না বিধানসভা থেকে কন্টেস্ট করছেন। আমরা রায়না বিধানসভায় যে প্রার্থী আছেন তার সঙ্গে কথা বলবো। তিনি মানুষের সাথে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন এবং তিনি কি প্রত্যাশা নিয়ে মানুষের পাশে যাচ্ছেন এবং মানুষের উদ্দেশ্যে তিনি কি বার্তা দিচ্ছেন আমরা শুনবো। দাদা, কেডি বাংলা আপনাকে নমস্কার, স্বাগত জানাই। যে আপনি যে বিজেপির কন্টেস্ট রায়না বিধানসভা থেকে মানুষের কাছে যাচ্ছেন এবং কি বার্তা দিচ্ছেন? দেখুন, মানুষের কাছে আমি পুরো বিধানসভায় ঘুরছি, তো মানুষকে একটাই আমি প্রতিশ্রুতি দিয়েছি বা আমার একটা একদম গ্যারেন্টি দিয়েছি যে রায়না বিধানসভায় মানুষের, স্থানীয় মানুষের যে সমস্যা আছে জলের দিকে, রাস্তার দিকে, বাড়ি ঘরের দিকে বা সরকারি বিষয়ের দিকে, পরিষেবার দিকে, যে সমস্ত সমস্যার সমাধান আমি করব, এটা আমার পূর্ণ গ্যারেন্টি। তৃণমূল যে হারে দুর্নীতি করেছে পঞ্চায়েত স্তরগুলোতে, সেই দুর্নীতির পূর্ণ তদন্ত এবং বিচার হবে, এই পরিষ্কার বার্তা আমার দেওয়া। দাদা, প্রার্থী ঘোষণা যেদিন আপনার নাম ঘোষণা হয় তারপর থেকে কিন্তু আপনি রায়না বিধানসভা জুড়ে প্রচার করছেন এবং মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের অভূতপূর্ব সাড়া, কারণ বিধানসভার মানুষ একদম স্থির করে নিয়েছে যে রায়না এবার পরিবর্তন করব। তার জন্য আপনারা দেখতে পাবেন রায়নার 1 বা 2 এর বেশ কিছু জায়গায় তৃণমূলের যারা হারমাত স্থানীয় মাস্তান আছে, আজকেও আমার কাছে খবর আছে রসিকখণ্ডে নাকি বাপ্পা বলে একটি ছেলে, তারা আমাদের কিছু ছেলেকে হুমকি দিয়ে 4 তারিখের পর মারধর করবো, খুন খারাপি করবো বা আমাদের রাত্রে ফ্ল্যাগ করে নিয়েছে। এরা একটা ভয়ের সৃষ্টি তৈরি হয়ে গেছে তৃণমূলের মধ্যে, আতঙ্ক যে এইবারে রায়না বিজেপি আসবে, পরিবর্তন হবে, সে আতঙ্ক কাজ করছে এবং চারিদিকে একটা হুমকির একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তো সেসব কিছু করে পারবে না, কারণ এই নির্বাচন অন্য নির্বাচন হতে চলেছে, মানুষ তার অবাধ সুষ্ঠু ভোট দিতে পারবে এবং রায়নায় পরিবর্তন হবে। জয়ের ব্যাপারে তারা কতটা আত্মবিশ্বাসী? জয়ের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন, আমি যেসব জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, মানুষের সাড়া বা মানুষের যে বিপুল একটা উৎসাহ তৃণমূলের প্রতি ব্যাপক ক্ষোভ, মানে এরা এতটাই অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে যে মানুষের কাজ করেনি। বিষয়টা কাজের দিক থেকে বিচার করে কিছু কাজ করেনি। এরা মুখে বলে দেয় আমরা পঞ্চায়েতে খাই, রাস্তা করে দিই, জল করে দিচ্ছি, কল করে দিচ্ছি, এরা কিছুই করেনি। মানুষের ব্যাপক উৎসাহ, ব্যাপক সাড়া এবং বিজেপি আমার পাশে আছে, এটুকু আমি একদম আশাবাদী। দাদা, আমরা দেখেছি সম্প্রতি রায়না বিধানসভার শ্যামসুন্দরে তৃণমূলের যিনি সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিটিং করেছেন এবং সেখান থেকে প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে বিজেপির যিনি প্রার্থী সুভাষ পাত্র তাকে কেউ চেনে না। ওগুলো ওনার ভ্রান্ত ধারণা, কারণ ওনাকে যেভাবে এখানকার নেতারা বলেন তেমন বুঝিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কদিন রাজনীতি করেছেন, আমি ছোটবেলা থেকে বাবার হাত ধরে রাজনীতি করি, সমাজসেবামূলক কাজে থাকি এবং রায়নার মানুষের সাথে বিপদে আপদে পাশে থাকি। এটা আমার আজকের যোগসূত্র নয়, দীর্ঘ 20 বছর 25 বছর যোগসূত্র। তো উনি হয়তো জানেন না, ওনাকে ভুল বোঝানো হয়েছে। রায়নার মানুষ ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ঠিক করতে আসেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের স্বার্থে এসেছেন, সাধারণ মানুষের স্বার্থে নয়। ওনার নেতারা কি কাজ করেছেন তা স্থির করবেন এখানকার সাধারণ মানুষ। তো ওনার কথা কি বললো কি এলো আমিও সেটা মনে করি না। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে প্রচার করছেন, এই প্রচারে মানুষ কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসে আপনাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে, কি বলবেন দাদা? এইটাই তো বই প্রকাশ, বিজয়ের যে আমরা জিতছি তারই এটা বই প্রকাশ। তো মানুষ তাদের দলের প্রিয় প্রার্থীকে পেয়ে একদম এতটাই আনন্দিত যে তারা সেই আনন্দটা এখন থেকে প্রকাশ করতে চলেছে, রায়না আমরা জিততে চলেছি, এটাই তার বই প্রকাশ। দাদা, আপনি যে বলছেন যে আপনি খুব আত্মবিশ্বাসী যে আপনি ক্ষমতায় আসবেন বা আপনি জিতবেন, বিধানসভায় গিয়ে সাধারণ মানুষের কি কি বার্তাগুলো আপনি সেখানে পেশ করবেন? বিধানসভায় গিয়ে যে বার্তা আমার থাকবে, কারণ এখানকার স্থানীয় আমাদের দক্ষিণ দামোদরের সব থেকে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটা। এখানকার স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এতটাই বেহাল দশা, সরকারি পরিষেবা নেই। বা এখানকার আমার একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করব, যাতে করে বর্ধমানের এত রোদে গরমে যে হসপিটাল যাওয়া, নার্সিংহোম যাওয়া, এত যে কষ্ট বা এত মানুষের ক্ষতি, সেটাকে আমি বাঁচাবো। এখানকার প্রথম আমার টার্গেট হসপিটাল তৈরি করবো। বর্ধমানের যোগাযোগ ব্যবস্থাটা আমাদের 3 কোণিয়া বাস স্ট্যান্ড আমরা করবো, বা রায়নার মানুষের যে নিত্য প্রয়োজনীয় সমস্যা আমরা মেটাবো, এটা আমার একদম পূর্ণ গ্যারান্টি আছে। এটা আমার এখানকার মানুষের দীর্ঘদিনের যে একটা দাবি যে দমকল কেন্দ্র, সেটা নিয়ে কি ভাববেন? না, দমকল কেন্দ্র এখানে নেই, তো এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, এখানে আলু স্টোর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন আলু স্টোর করবো, 15 বছরে কোথায় ছিলেন উনি? কোল্ড স্টোর করবো, এইসব ওনারা দেখে নিয়েছেন। আমরা একটা হেরে যাচ্ছি,
হ্যাঁ, আলু চাষিদের জন্য উনি কিছুই করেননি। 80 টাকা 100 টাকায় আলু বিক্রি হয়েছে, সরকারি কোনো পরিষেবা পায়নি, সরকারি সাহায্য পায়নি, অনুদান পায়নি। এইসব 15 বছরে না করার প্রতিশ্রুতি আজকে দিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে বলছি 15 বছর সুযোগ দিয়েছেন, একবার সুযোগ দিন রায়নাবাসীকে। আমি আপনাদের আলু স্টোর করে দেবো, আমি দমকল কেন্দ্র করে দেবো, আমি করবো, আমি গ্যারান্টি নিয়ে বলছি। দাদা, সর্বশেষ একটা প্রশ্ন, যে রায়নাবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এবং আপনার কি প্রার্থনা থাকবে রায়নাবাসীর? রায়নাবাসীর কাছে আমার একটাই আবেদন এবং অনুরোধ, একবার পরিবর্তন করুন। রায়নায় সিপিএম কে 34 বছর দিয়েছেন, তৃণমূলকে 15 বছর সুযোগ তো দিয়েছেন। একবার আমাদের পরিবর্তন করে আমাদেরকে সুযোগ দেন, একবার আমাকে সুযোগ দেন। পদ্মফুলকে এখানে যেতাম, রায়নায় আপনাদের পদ্মফুলি পাড়ে একমাত্র পরিবর্তন করতে এবং মোদিজির হাত ধরে রায়না সারা বাংলা সহ রায়নায় আমূল পরিবর্তন হবে এবং আমি আপনাদের সদা সর্বদা পাশে থাকবো, এটুকু আপনাদের আমি পরিষ্কার করে দিচ্ছি। দেখলেন, আমরা কিন্তু কথা বললাম যে রায়না বিধানসভা যিনি প্রার্থী হয়েছেন সুভাষ পাত্র, তার সাথে, এবং তিনি কিন্তু বললেন যে রায়নাবাসীর যে যে কাজগুলো বাকি আছে দাদা, নমস্কার। করে এবং আলুর পোস্ট করে সেগুলো তিনি দেখবেন এবং তিনি কিন্তু যথেষ্ট আত্মদত্তই তিনি কিন্তু এবার থেকে ক্যামেরায় বাকি সম্বন্ধের সাথে কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান।